আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সিয়াম প্রামাণিক বিফোর ইউ অ্যান্ড ওয়েলকাম টু টুডে সেশন। সো আজকে আমরা আরও খুব গুরুত্বপূর্ণ রুলস সম্পর্কে আলোচনা করব। সো প্রথমে আমাদেরকে যেটা আছে, কোনো শব্দের মধ্যে যদি এম এবং এন একসাথে থাকে তাহলে আমাদের সেকেন্ড যে এনটা আছে ওইটা উচ্চারিত হয় না, দ্যাট ইজ কমপ্লিটলি সাইলেন্ট। আমি যদি আমরা ওয়ার্ড লিখি এম এবং এন একসাথে থাকে তাহলে পরের এনটা আমাদের উচ্চারিত হবে না। জাস্ট লেখার সময় আমরা লিখবো, উচ্চারণ করবো না। ফর এক্সাম্পল আমরা বলতে পারি SOLEMN, কে সলেমেন হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু এটা কি সলমেন হবে? হবে না। কেন? কারণ এই এনটা উচ্চারিত হবে না, কারণ তার সামনে একটা এম আছে। তাহলে এটা হবে সলেম, এটা হবে সলেম। সলেম মানে কি? গুরু গম্ভীর টাইপ, হ্যাঁ, সলেম। তারপরে হচ্ছে CONDEM, তাহলে এই যে এনটা উচ্চারিত হবে না, তাহলে এটা কি হবে? খন্ডেম, 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 CONDEM, খন্ডেম, খন্ডেম। জাস্ট লিখার সময় এনটা লিখবো, বলার সময় আমরা শুধু এম পর্যন্তই থেমে যাব, তাহলে খন্ডেম, খন্ডেম, খন্ডেম। এরপরে আমরা আসি DAMN, তাহলে ড্যাম, ড্যাম। আমরা ড্যামেন কিন্তু বলি না, কি বলি? ড্যাম, ড্যাম ডুড, এরকম টাইপের এক্সপ্রেশনস আমরা দিয়ে থাকি। তাহলে এটা হবে কি? ড্যাম। এনটা উচ্চারিত হবে না। ড্যাম মানে অভিশাপ দেয়া, আর কন্ডেম মানে হচ্ছে দোষারোপ করা, আর সলেম মানে তো আমরা জানি গুরুগম্ভীর। তাহলে আমরা দেখলাম কোনো একটা ওয়ার্ডের মধ্যে যদি এম আসে এবং তারপরে এন আসে তাহলে তারপরের এনটা উচ্চারিত হয় না, যেমন কি সলেম, খন্ডেম, ড্যাম। ক্লিয়ার এতটুকু? ওকে, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। আমরা নেক্সট রুলসের মধ্যে যাচ্ছি। সো এখানে আমাদেরকে যে জিনিসটা বলছে যে কোনো একটা লেটারের মধ্যে যদি ভাওয়েল থাকে, তারপরে জিএইচ থাকে, তারপরে টি অথবা এন অথবা এম, গত ক্লাসে যে জিনিসটা বলছি, যদি রুলস মনে রাখা বেশি কষ্ট করা হয় তাহলে আমরা এক্সাম্পলস মনে রাখবো। দেখুন এখানকার এক্সাম্পলগুলো মনে রাখাই কিন্তু বেশি শক্তিশালী, মানে বেশি সহজ আমাদের জন্য। সো বেসিক্যালি এখানে যে জিনিসটা হয় যে মাইটি অ্যান্ড হাই, এই দুইটা ওয়ার্ডের মধ্যে মাঝখানের যে জিএইচটা থাকে, এই জিএইচটা আসলে উচ্চারিত হয় না, এটা সাইলেন্ট থাকে। কেন সাইলেন্ট থাকে এটার এক্সপ্লেনেশন হইতেছে, এর প্রথমে একটা ভাওয়েল আছে, দেখেন এখানে আই আছে, এখানে আই আছে, তাই না? তাহলে এই ভাওয়েলের পরে যখন জিএইচ আসে তখন এটা আসলে উচ্চারিত হয় না। এরপরে হচ্ছে টি, এন অথবা এম, এগুলা ওয়ার্ডের মধ্যে থাকলে এটা উচ্চারিত হয় না। সিম্পলি মনে রাখতে পারি ভাওয়েলের পরে যদি জিএইচ আসে তাহলে ওই জিএইচটা কমপ্লিটলি সাইলেন্ট থাকে। যেমন আমরা কি বলতে, আমরা মাইটি বলি না, কিন্তু কি বলি? মাইটি, 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 ঠিক আছে? তাহলে জিএইচটা কি এই জায়গায় অনুচ্চারিত অবস্থায় থাকে, তাহলে মাইটি। একইভাবে এখানে হাই, HIও কিন্তু কি হয়? হাই। এই হাই মানে হচ্ছে ওহে, আর HIGH যে হাই আছে এইটার মানে হচ্ছে কি? উচ্চ, তাই না? তাহলে MIGHT, তাহলে জিএইচটা কি কমপ্লিটলি সাইলেন্ট আছে, তাহলে ওই জন্য আমরা বলি মাইটি। মাইটি মানে অলমাইটি আল্লাহ আমরা বলে থাকি, বা মাইটি, হ্যাঁ। সো দিস ইজ আ মাইটি স্ট্রং, উই ক্যান সেই। সো বেসিকলি দিস ইজ মাইটি, জিএইচটা কমপ্লিটলি সাইলেন্ট, দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে বলশালী। তারপর হচ্ছে হাই, হাই মানে হচ্ছে উচ্চ। ক্লিয়ার এতটুকু হয়েছি আমরা? ওকে, সো উই আর মুভিং টু দ্য নেক্সট স্লাইড। ওকে, সো এখানে আমাদেরকে যে জিনিসটা বলছে সেটি হচ্ছে যে OA ভার্সেস OE, এই দুইটার মধ্যে হচ্ছে যে আমাদের কখন কি ধরনের উচ্চারিত হয়। সো সচরাচর ক্ষেত্রে যখন OA আসে, অর্থাৎ কোনো একটা ওয়ার্ডের মধ্যে ও এবং এ পরপর আসবে, তারপরে যদি একটা কনসোনেন্ট থাকে তাহলে তার উচ্চারণটা হয় ও এর মতো, ও এর মতো, এবং বিশেষ কিছু ক্ষেত্রে হইতেছে এ এর মতো হয়, যখন ও এর পরে শুধুমাত্র আর আসে। আরটা একটু ব্যতিক্রম আর কি, আমরা কয়েক জায়গায় দেখতেছি যে আর বারবার করে আসতেছে, তো এটা একটু মনে রাখতে হবে। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখবো ও কি? ও উচ্চারিত হয়। তাহলে ও এর পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে এর উচ্চারণটা হয় ওকারের মতো, ওকার, ওকার। এই যে আমরা বাংলায় যে ওকার দিছি, কাইন্ড অফ এরকম, হ্যাঁ। তো ওকারের মতো। তো আমরা একটু উদাহরণগুলো দেখি, যেমন ROAD কি হয়? রোড। কেন রোড? কারণ এই যে ও এ যে আছে, ও এর পরে কি আছে আমাদের বলুন তো? ডি আছে। ডি কি একটা? ডি হচ্ছে একটা কনসোনেন্ট, তাই না? তাহলে ডি কনসোনেন্ট হওয়ার কারণে আমাদের এইটা কি ওকারও হয়ে গেছে। তাহলে আরতে হচ্ছে আমাদের র, আর ও এতে হচ্ছে ওকার, আর ডিতে হচ্ছে কি? ট, রোড। এইভাবেই কিন্তু আমাদের কি হয়েছে? রোডটা হয়েছে। রোড মানে রাস্তা। একইভাবে আমরা বলতে পারি লোন, তাহলে ও এর উচ্চারণ কি বলুন তো? ওকারের মতো। তাহলে এই জন্য এলতে হচ্ছে ল, ও এতে হচ্ছে ওকার, আর এনতে হচ্ছে ন। তাহলে এই জন্য কি হয়ে গেছে? লোন। লোন মানে কি? ঋণ। তাহলে আমরা দেখলাম ও এবং এ কোনো একটা ওয়ার্ডের মধ্যে একসাথে থাকলে তারপরে যদি আমাদের কনসোনেন্ট আসে তাহলে ওইটার উচ্চারণ হয়ে যায় আমাদের কি বলুন তো? ওইটার উচ্চারণ হয়ে যায় ওকারের মতো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রোড, লোন। তারপরে হচ্ছে বোর্ড, ও এর ওকার, ও এবং এ এটার উচ্চারণ হবে ওকারের মতো, তাহলে বই আকারে বো, আর ডয়রে বোর্ড। একইভাবে বিও এর বোর, বোর, হ্যাঁ।
সো এটার উচ্চারণও আমরা জানি সকলেই। তাহলে আমরা দেখতে পেলাম এই সকল ওয়ার্ডস এই জায়গায় আছে। তাহলে ও এ যদি কোনো জায়গায় থাকে, তারপরে কনসোনেন্ট থাকে, তার উচ্চারণ হয় ওকারের মতো, যেমন আমরা বলতে পারি রোড, লোন, বোর্ড, বোর। ক্লিয়ার এতটুকু? ওকে। সো নেক্সট রুলসের মধ্যে আমাদেরকে কি বলছে একটু দেখেন। ওই যদি থাকে, কি থাকে? ওই যদি থাকে তার উচ্চারণটা হয়ে যায় আমাদের দীর্ঘ ইয়ের মতো। দীর্ঘ ই অর্থাৎ ইটাকে একটু টানতে হবে। এই যে হ্রস্ব ই, দীর্ঘ ই, এইটার বেসিক পার্থক্যটাই হয় হচ্ছে আমরা অনেকে দীর্ঘই বলি, আমরা অনেকে হস্যই বলি, অনেকে আছে। তো এটা হচ্ছে হস্যই না, এটা হচ্ছে হ্রস্বই, কারণ দুইটা স্বর আছে, একটা হচ্ছে হ্রস্বস্বর, একটা দীর্ঘস্বর। সো বেসিক্যালি হচ্ছে আমাদের দীর্ঘ উ, দীর্ঘ ই এগুলো হচ্ছে আমাদের দীর্ঘস্বর। একইভাবে হ্রস্ব ই এবং হচ্ছে হ্রস্ব উ এগুলো হচ্ছে আমাদের হ্রস্বস্বর। সেই কারণেই আমাদের এই জায়গাগুলোতে পার্থক্য হয়, অর্থাৎ কোনটাতে একটু বেশি টানতে হবে, কোনটা একটু কম যাবে। যেমন দীর্ঘই যদি হয় তখন এটা ফিনিক্স, 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 ঠিক আছে? একটু কিন্তু টানছি, ফি, ফি, ফিনিক্স, রাইট? তাহলে হচ্ছে এই যে এই জায়গায় আছে ওই, তারপরে তাহলে ফিনিক্স, ফিনিক্স, হ্যাঁ। ফিনিক্স মানে কি? রূপকথার এক পাখি বিশেষ। আর একইভাবে কি? অ্যামিবা, 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 অ্যামিবা। তাহলে এই যে ওই আছে, তারপরে এম, এম আছে এখানে, তাহলে অ্যামিবা, হ্যাঁ। এইটাতে একটু টান, আর কি এই জায়গায় একটু টান। ফিনি, ফিনিক্স, ফিনিক্স, তারপরে অ্যামিবা। অ্যামিবা কি? এক প্রকার ক্ষুদ্রাকৃতি প্রাণী, আমরা সকলেই জানি এটা, হ্যাঁ। সো এই ছিল আমাদের আজকের লেকচারে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আর আমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।